দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে এক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আখু অর্থাৎ ভাই, ইজি অর্থাৎ আশা, হুয়া অর্থাৎ সে। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেকিন অর্থাৎ কিন্তু, আক্কেল অর্থাৎ খাওয়া, মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা, শুকরান অর্থাৎ ধন্যবাদ। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যি। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, নাম অর্থাৎ জি, সাগির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়। আশারা অর্থাৎ দেশ, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে দেশ। আশা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে 10। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আশারা অর্থাৎ 10, সা অর্থাৎ ঘন্টা, শগল অর্থাৎ কাজ, গোরফা অর্থাৎ রুম, মাসুল অর্থাৎ দায়িত্ব। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে 10। ইয়ুম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ুম, বাংলাতে হবে দিন। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলাতে হবে আকামা। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাদিদ অর্থাৎ নতুন, আশারা অর্থাৎ 10, ইয়ুম অর্থাৎ দিন, ইকামা অর্থাৎ আকামা, মজুদ অর্থাৎ আছে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। রফ অর্থাৎ জানে, আরবিতে হবে আরফ, বাংলাতে হবে জানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, কয়েস অর্থাৎ ভালো, তাবান অর্থাৎ ক্লান্ত, মারিদ অর্থাৎ অসুস্থ, রফ অর্থাৎ জানে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে একটু। মালুম অর্থাৎ বুঝি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বুঝি। মাফি মালুম অর্থাৎ বুঝি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে বুঝি না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, শোয়াই অর্থাৎ একটু, মালুম অর্থাৎ বুঝি, মাফি মালুম অর্থাৎ বুঝি না। আবগা অর্থাৎ লাগবে,
আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। রোজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রোজ, বাংলা অর্থ হবে ভাত। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে ছেলে। ইসমা অর্থাৎ শুনো, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শুনো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, আক্কেল অর্থাৎ খাওয়া, রোজ অর্থাৎ ভাত, ওয়ালাদ অর্থাৎ ছেলে, ইসমা অর্থাৎ শুনো। আতিনি অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে দেওয়া। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমাকে। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। বিলাদ অর্থাৎ বিদেশ, আরবি বিলাদ, বাংলা অর্থ হবে বিদেশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আতিনি অর্থাৎ দেওয়া, রতিব অর্থাৎ বেতন, আনা অর্থাৎ আমাকে, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, বিলাদ অর্থাৎ বিদেশ। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে চার। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলা অর্থ হবে নাম্বার। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরবা অর্থাৎ চার, রগম অর্থাৎ নাম্বার, শিল অর্থাৎ নেওয়া, ওয়াহেদ অর্থাৎ এক, বাদেন অর্থাৎ পরে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলা অর্থ হবে সত্যি। আহাদ অর্থাৎ কেউ, আরবিতে হবে আহাদ, বাংলা অর্থ হবে কেউ। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মাফি আহাদ অর্থাৎ কেউ নেই, আরবিতে হবে মাফি আহাদ, বাংলা অর্থ হবে কেউ নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আহাদ অর্থাৎ কেউ, হেনা অর্থাৎ এখানে, মাফি আহাদ অর্থাৎ কেউ নেই। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলা অর্থ হবে সবাই। হব্বু অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হব্বু, বাংলা অর্থ হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, ইজি অর্থাৎ আশা, কুল্লু নফর অর্থাৎ সবাই, হব্বু অর্থাৎ ভালোবাসা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ হবে ভালো না। বাস অর্থাৎ শুধু, আরবিতে হবে বাস, বাংলা অর্থ হবে শুধু। ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা, আরবিতে হবে ফক্কর, বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, কয়েস অর্থাৎ ভালো, মাফি কয়েস অর্থাৎ ভালো না, বাস অর্থাৎ শুধু, ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা। কাল্লাম অর্থাৎ বলা, আরবিতে হবে কাল্লাম, বাংলা অর্থ হবে বলা। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মিন অর্থাৎ কে,
আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাল্লাম অর্থাৎ বলা, গলদ অর্থাৎ ভুল, আলাতুল অর্থাৎ সবসময়, আনা অর্থাৎ আমি, মিন অর্থাৎ কে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। তানি মাররা অর্থাৎ পুনরায়, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে পুনরায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ অর্থাৎ কি, কালাম অর্থাৎ কথা, ইনতা অর্থাৎ তুমি, আউয়াল অর্থাৎ আগে, তানি মাররা অর্থাৎ পুনরায়। জাদিদ অর্থাৎ নতুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, শোয়াই অর্থাৎ একটু, মালুম অর্থাৎ বুঝি, মাফি মালুম অর্থাৎ বুঝি না। আবগা অর্থাৎ লাগবে, আক্কেল অর্থাৎ খাওয়া, রোজ অর্থাৎ ভাত, ওয়ালাদ অর্থাৎ ছেলে, ইসমা অর্থাৎ শুনো। আতিনি অর্থাৎ দেওয়া, রাতিব অর্থাৎ বেতন, আনা অর্থাৎ আমাকে, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, বিলাদ অর্থাৎ বিদেশ। আরবা অর্থাৎ চার, রগম অর্থাৎ নাম্বার, শিল অর্থাৎ নেওয়া, ওয়াহেদ অর্থাৎ এক, বাদেন অর্থাৎ পরে। মাফি অর্থাৎ নেই, ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আহাদ অর্থাৎ কেউ, হেনা অর্থাৎ এখানে, মাফি আহাদ অর্থাৎ কেউ নেই। ফি অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, ইজি অর্থাৎ আশা, কুল্লু নফর অর্থাৎ সবাই, হব্বু অর্থাৎ ভালোবাসা। মালুম অর্থাৎ জানা, কয়েস অর্থাৎ ভালো, মাফি কয়েস অর্থাৎ ভালো না, বাস অর্থাৎ শুধু, ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা। কাল্লাম অর্থাৎ বলা, গলদ অর্থাৎ ভুল, আলাতুল অর্থাৎ সবসময়, আনা অর্থাৎ আমি, মিন অর্থাৎ কে। এশ অর্থাৎ কি, কালাম অর্থাৎ কথা, ইনতা অর্থাৎ তুমি, আউয়াল অর্থাৎ আগে, তানি মাররা অর্থাৎ পুনরায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।